বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় ভাইয়েরা, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স পূর্ববর্তী 5 দিন ব্যাপী ফ্রি ক্লাসের আজকে সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ডেমো ক্লাসের কার্যক্রম শেষ হবে এবং মূল ক্লাসের কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। আগামী 9 জুলাই থেকে আমাদের মূল কোর্সের কার্যক্রম শুরু হবে। তার আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এখনো ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আজকে তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রুপে একটা বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছিল। তো যারা আগ্রহী তারা চাইলে এখনো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাদের ভর্তি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো ইতিমধ্যে তো আমাদের 4টা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রথম ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের কোর্স পরিচিতিমূলক ক্লাস। সেখানে কোর্সের মেয়াদ, কোর্স কাঠামো, কোর্সের ধরন, কোর্সের সিলেবাস, ব্যবস্থাপনা, মাসিক ফি সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরবর্তী 3টা ক্লাসে আমাদের আরবি ভাষা শেখার প্র্যাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে। আজকেও সর্বশেষ প্র্যাকটিক্যাল ক্লাসটা অনুষ্ঠিত হবে। তো বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বিষয় শিখেছি। প্রথমে আমরা আরবি শব্দের সাথে পরিচিত হয়েছি। আমরা আরবিতে শব্দের 2টা প্রকার দেখেছি: গোলতা মুক্ত শব্দ, গোলতা যুক্ত শব্দ। গোলতা মুক্ত শব্দকে বলা হয় মুযাক্কার আর গোলতা যুক্ত শব্দকে বলা হয় মুআন্নাস। তো প্রথম পাঠে আমরা বস্তুবাচক শব্দ শিখেছিলাম, বিভিন্ন বস্তুকেন্দ্রিক শব্দ। তো সেগুলোকে আমরা মুযাক্কার মুআন্নাস দুইভাবেই দেখেছি এবং সেই বস্তুবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করার প্রক্রিয়াটা আমরা দেখেছি। বস্তুবাচক শব্দের শুরুতে ইশারাবাচক শব্দ ইসমুল ইশারা ব্যবহার করতে হয়। তো শব্দের যেরকম 2টা প্রকার আছে, মুযাক্কার মুআন্নাস, পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ, ইশারাবাচক শব্দের মধ্যেও এরকম ভাগ আছে। পুরুষবাচক শব্দের জন্য কাছে বোঝাতে হাদা ব্যবহার করা হয় আর দূরের জন্য জালিকা ব্যবহার করা হয়। আর স্ত্রীবাচক শব্দ মুআন্নাস গোলতাযুক্ত যে সকল শব্দ আছে সেগুলো কাছে বোঝাতে শুরুতে হাদিহি ব্যবহার করা হয় আর দূরে বোঝাতে শুরুতে তিলকা ব্যবহার করা হয়। দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম শব্দের গুণ কিভাবে প্রকাশ করতে হয়। কোনো শব্দের গুণ প্রকাশ করতে হলে সেই শব্দের পরে গুণবাচক শব্দ আনতে হয়। গুণবাচক শব্দ আমরা 2 ধরনের দেখলাম, মুযাক্কার এবং মুআন্নাস, গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত। যেই শব্দের গুণ প্রকাশ করা উদ্দেশ্য সেই শব্দ অনুযায়ী গুণবাচক শব্দগুলো আসবে। গোলতা মুক্ত শব্দের গুণবাচক গুণ প্রকাশ করা উদ্দেশ্য হলে গোলতা মুক্ত গুণবাচক শব্দ আনতে হবে, আর গোলতা যুক্ত শব্দের গুণ প্রকাশ করতে হলে গোলতা যুক্ত গুণবাচক শব্দ আনতে হবে। এরপরে ছিল তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আমরা বিভিন্ন ব্যক্তিবাচক শব্দ দেখলাম, যে শব্দগুলো কোনো পুরুষ বা মহিলাকে বোঝায়। যেগুলো পুরুষকে বোঝায় সেগুলো মুযাক্কার, যেগুলো মহিলাকে বোঝায় সেগুলো মুআন্নাস। তো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা দেখলাম, যে এখানে ইশারাবাচক শব্দের পরিবর্তে দমির ব্যবহার করা হয়। বাংলায় বলে সর্বনাম, যেমন হুয়া, আনা, আনতা, আন্তি, হুয়া, হিয়া। পুরুষ মহিলা উভয়ের জন্য আনা। সম্বোধনের জন্য পুরুষ হলে আনতা, মহিলা হলে আন্তি। আর সম্পর্কে বলার ক্ষেত্রে পুরুষ হলে হুয়া, মহিলা হলে হিয়া। এই দমির ব্যবহার করে যেমন ব্যক্তিবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়, আবার ইসিম অর্থাৎ নাম ব্যবহার করেও বাক্য তৈরি করা হয়। নামের ক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষ নাম হলে স্বাভাবিকভাবে আমরা শব্দের শেষে তানবিন দিব, আর যদি মেয়ে নাম হয় তাহলে তানবিন দিব না। তো এগুলো পর্যায়ক্রমে অনেকগুলো উদাহরণ দেখানো হয়েছে প্রত্যেকটা দিয়ে। এরপর একটা অংশ দেখানো হয়েছিল কাউকে কিভাবে ডাক দিতে হয়। কাউকে ডাক দেওয়ার উদ্দেশ্য হলে সেই ব্যক্তিবাচক শব্দের শুরুতে অথবা নামের শুরুতে হারফুন নিদা ইয়া ব্যবহার করতে হয়। ইয়া ব্যবহার করলে পরবর্তী শব্দের শেষে আর তানবিন থাকে না, তানবিনের পরিবর্তে এক পেশ হয়ে যায়। যেমন ওয়ালাদুন, একটি ছেলে। যদি বলি হে ছেলে, তাহলে আরবি হবে ইয়া ওয়ালাদু, হে ছেলে। বিলালুন, বেলাল। যদি বলি হে বেলাল, ইয়া বিলালু, হে বেলাল। তো এগুলো খুব ভেঙে ভেঙেই বিগত পাঠগুলোতে আলোচনা করেছি। আশা করি আপনারা ভালোভাবে সেগুলো পড়েছেন, আয়ত্ত করেছেন। তো চলুন তৃতীয় পাঠের দ্বিতীয় অংশ আমরা পড়ব। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে।
অর্থাৎ এই ব্যক্তিবাচক শব্দ দিয়ে আমাদেরকে যে বিভিন্ন বাক্য দেখানো হলো, এই বাক্যগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন উত্তর করব তার কিছু নমুনা এখানে দেয়া হয়েছে। প্রশ্ন আছে, সাথে উত্তরও দেয়া আছে, আমাদেরকে শুধু সঠিকভাবে পড়তে এবং তর্জমা করতে হবে। তো প্রশ্নের জন্য প্রশ্ন উত্তর করতে গিয়ে আমাদের কিছু হরফ, কিছু অব্যয়ের সহায়তা নিতে হবে, সেগুলো পৃষ্ঠার নিচে দেয়া আছে। গত পাঠেও বলেছিলাম, আজকে আরেকবার বলছি। যেমন হাল, হাল অর্থ কি? নাআম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। তো আমরা কিভাবে প্রশ্ন উত্তর করবো তার দুইটা নমুনা উপরে দেখিয়েছে, দেখুন। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা, বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। এখানে নাবাচক দিয়ে উত্তরটা দেখিয়েছে। হাবাচক হলে তো সহজ, নাম ব্যবহার করব, নাম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। যদি নাবাচক হয় সেক্ষেত্রে একটু ঘুরিয়ে উত্তরটা দিতে হবে, তো সেটা এখানে দেখানো হলো, লা বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। তো এইভাবে আমাদেরকে সামনের প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? ওয়ালাদুন ছিল, ইয়া আসার কারণে ইয়া ওয়ালাদু। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বিলালুন, আমি বেলাল। হাল আনতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? নাআম আনা তিলমিদুন, হ্যাঁ আমি একজন ছাত্র। কেমন ছাত্র? ছাত্রের গুণ প্রকাশ করে একটা প্রশ্ন করা হচ্ছে। হাল আনতা তিলমিদুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাআম আনা তিলমিদুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। তো এগুলো সব একটা ছেলেকে সম্বোধন করে প্রশ্ন করা হয়েছে, এজন্য আনতা দমির ব্যবহার করা হয়েছে। এবার একটা মেয়েকে সম্বোধন করে প্রশ্ন করা হবে। মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? বিন্তুন ছিল, ইয়া আসার কারণে ইয়া বিন্তু হয়ে গেছে। আর এখানে আনতা বলা যাবে না, আন্তি বলতে হবে, যেহেতু তুমি, তুমি দ্বারা মেয়ে উদ্দেশ্য মুআন্নাস, এই জন্য আন্তি। মান আন্তি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আন্তি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? নাআম আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি একটি ছোট মেয়ে। হাল আন্তি, হাল আন্তি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা, বাল আনা তিলমিযাতুন, না বরং আমি একজন ছাত্রী। তো এখানে সব একটা মেয়েকে সম্বোধন করে প্রশ্ন করা হয়েছে, এই জন্য আন্তি দমির ব্যবহার করা হয়েছে। এই দমিরের পার্থক্যগুলো খেয়াল করতে হবে। পুরুষের জন্য একরকম দমির, মহিলার জন্য একরকম দমির। প্রথমে সম্বোধন করা হয়েছে পুরুষকে, এই জন্য আন্তা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় ধাপে একটা মেয়েকে সম্বোধন করা হয়েছে, এই জন্য আন্তি। এরপর দেখুন, কারো সম্পর্কে যখন প্রশ্ন করব কিভাবে প্রশ্ন করব তার কিছু নমুনা। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? এখানে বেলালকে ডাক দিয়ে, বেলালকে সম্বোধন করে কোন একটা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। মান হুয়া ইয়া বিলালু, যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সে একজন পুরুষ, এই জন্য হুয়া ব্যবহার করা হয়েছে। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুয়া রশিদুন, সে রাশেদ, পুরুষ নাম, শেষে তানবিন হবে। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা, বাল হুয়া তিলমিদুন, না বরং সে একজন ছাত্র। এটা হচ্ছে কোনো পুরুষ সম্পর্কে যখন প্রশ্ন করব কিভাবে করব তার কিছু নমুনা। এবার কোনো মেয়ে সম্পর্কে কিভাবে প্রশ্ন করব তার নমুনা দেখানো হচ্ছে। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? এই সেটা হচ্ছে একজন মহিলা, মানে একজন মহিলা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, এই জন্য হিয়া ব্যবহার করা হয়েছে। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। এরপরে মান আনা, আমি কে? কাউকে প্রশ্ন করা হলো, মান আনা আমি কে, যে বলো তো আমি কে? মান আনা আমি কে? আনতা মাজিদুন, তুমি মাজেদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। এরপরে মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। কিংবা উত্তরটাকে নামের পরিবর্তে সর্বনাম অর্থাৎ দমির ব্যবহার করে উত্তর দেওয়া যায়। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। সে মানে কে? মাজেদ। মাজেদ তো প্রশ্ন একবার আছে, এজন্য উত্তরে আবার মাজেদ উল্লেখ না করে নামের পরিবর্তে আমরা সর্বনাম অর্থাৎ ইসিমের পরিবর্তে দমির ব্যবহার করে উত্তর দিতে পারি। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক।
এরপর দেখুন, হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? এখানে মাজেদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ধারাবাহিকতায় যেহেতু মাজেদ, এই জন্য এখানে মাজেদ শব্দটা ব্যবহার না করে হুয়া দমির ব্যবহার করা হয়েছে। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাআম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। এরপরে হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। সে কে? জাইনাব। জাইনাব নামটা যেহেতু প্রশ্নে একবার আছে, উত্তরে জাইনাব পুনরায় ব্যবহার না করে দমির ব্যবহার করা হয়েছে। লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। যখন কারো নাম উল্লেখ করে বা বস্তু উল্লেখ করে প্রশ্ন করা হয়, তখন উত্তরে চাইলে সেই নাম অথবা বস্তু সেটা উল্লেখ করা যায়, আবার চাইলে তার পরিবর্তে দমিরও ব্যবহার করা যায়। এই বিষয়টাই আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। দেখুন পরবর্তী প্রশ্নগুলো। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। প্রশ্নে ফারহানা আছে, উত্তরেও ফারহানা নামটা ব্যবহার করা হয়েছে। আবার আমরা চাইলে ফারহানা নামটা যেহেতু প্রশ্নে একবার আছে, উত্তরে নামটা ব্যবহার না করে সর্বনামটা ব্যবহার করতে পারি। যেমন নাআম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। সে মানে ফারহানা মুআন্নাস মেয়ে, এই জন্য হিয়া মুআন্নাসের দমিরটা ব্যবহার করা হয়েছে। একইভাবে সর্বশেষ প্রশ্নটা দেখুন, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি একজন ভদ্র ছেলে? নাআম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। প্রশ্নের সাথে মিল রেখে খালেদ নামটা উল্লেখ করে উত্তর দেওয়া হয়েছে। আবার চাইলে খালেদ নামটা যেহেতু প্রশ্নে আছে, উত্তরে আবার সেটা পুনরায় উল্লেখ না করে তার পরিবর্তে দমির ব্যবহার করা যায়। নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। সে মানে খালেদ পুরুষ, এই জন্য হুয়া ব্যবহার করা হয়েছে। তো এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কোথায় কোন বিষয়টা আমাদেরকে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো খেয়াল করে করে পড়তে হবে, এবং বারবার পড়তে হবে, বিষয়টাকে আয়ত্ত করতে হবে, এবং অন্যান্য শব্দ দিয়ে সেই ধাঁচে বাক্য তৈরি করা বা প্রশ্নোত্তর করার চেষ্টা করতে হবে। তো এই প্রশ্নোত্তরটা আপনারা আরো ভালো করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন সামনে নতুন কিছু শব্দার্থ আছে, আমি পড়ছি, সকলেই মনোযোগ দিয়ে শুনুন। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, রজুলুন একজন লোক পুরুষ, ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা। এখানে শেষের দুইটা শব্দ, এই যে রজুলুন এবং ইমরাতুন, এই দুইটা ছাড়া উপরের যে ছয়টা শব্দ আছে এগুলো হচ্ছে গুণ প্রকাশক শব্দ, অর্থাৎ ব্যক্তির গুণ প্রকাশ করে। তো এখানে সবগুলো মুজাক্কার, অর্থাৎ গোলতা মুক্ত অবস্থায় দেয়া আছে। মুআন্নাস অর্থাৎ গোলতা যুক্ত শব্দের সাথে বা স্ত্রীবাচক শব্দের সাথে এগুলোকে গোলতা যোগ করে নিতে হবে। যেমন তাজিরুন, এর মুআন্নাস হচ্ছে তাজিরাতুন, মহিলা ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, এর মুয়ান্নাস হচ্ছে ফাল্লাহাতুন, একজন কৃষানী। গনিয়ুন ধনী, এটা হচ্ছে পুরুষ, মহিলা হলে গনিয়াতুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, এটা মুজাক্কার পুরুষ, মুয়ান্নাস হলে ফাকিরাতুন। একইভাবে জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, এটা মুজাক্কার, আর যদি মুয়ান্নাস হয় তাহলে জাকিয়াতুন মেধাবিনী বুদ্ধিমতী। গবিয়ুন মেধাহীন নির্বোধ, এটা মুজাক্কার গোলতা মুক্ত, মুয়ান্নাস হলে গবিয়াতুন মেধাহীন নির্বোধ। আর রজুলুন একজন লোক পুরুষ, এটা মুজাক্কার, আর এর মুয়ান্নাস হচ্ছে ইমরাআতুন একজন স্ত্রী লোক মহিলা। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ইমরাআতুন শব্দটাকে একটা গোল বৃত্তের মাঝে আনা হয়েছে। কেন আনা হলো? আপনারা যখন এই কিতাবটা পড়বেন তখন এরকম কিছু কিছু শব্দ পাবেন যেগুলোকে এরকম গোল বৃত্তের মধ্যে আনা হবে। তো যখনই আমরা এই ধাঁচের কোনো শব্দ দেখতে পাবো, তখনই আমরা বুঝে নেব যে এই শব্দটার ব্যবহার পদ্ধতিটা একটু ভিন্ন। মানে শব্দের যে স্বাভাবিক প্রক্রিয়া, ব্যবহারিক প্রক্রিয়া, সেটার চেয়ে ভিন্ন। এটার বিষয়ে কোনো একটা ব্যাখ্যা আছে, কোনো একটা কথা আছে। তবে সবগুলো যে একই নিয়মের, নিয়ম বোঝানোর জন্য গোলতা মুক্ত এই গোল চিহ্নের মধ্যে আনা হবে এমন না, ভিন্ন ভিন্ন কারণ হতে পারে। যেমন এখানে ইমরাতুন, ইমরাতুন শব্দের মধ্যে ভিন্নতাটা কি সেটা নিচে উল্লেখ করা আছে, খেয়াল করুন।
ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি, ওই যে ইমরাতুনের শুরুর যে আলিফটা আছে, আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া ইমরাতুন, সে একজন মহিলা। আমরা শব্দ একটাকে একটার সাথে জুড়ে দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়া শিখেছি। তো আমরা সেখানে খেয়াল করেছি শব্দগুলো আমরা যেভাবে পড়েছি ঠিক সেভাবে আছে। যেমন কিতাবুন এর শুরুতে ইসমুল ইশারা যোগ করেছি, হাদা কিতাবুন। মাদরাসাতুন, ইসমুল ইশারা যোগ করলে তিলকা মাদরাসাতুন। তিলমিদুন, শুরুতে দমির যোগ করলে আনা তিলমিদুন। মুআল্লিমাতুন, শুরুতে দমির যোগ করলে হিয়া মুআল্লিমাতুন। শব্দটা যেভাবে আছে ঠিক সেভাবেই, শুরুতে অন্য কিছু যোগ হলেও উচ্চারণে কোনো পরিবর্তন আসছে না। কিন্তু ইমরাতুন শব্দটা ব্যতিক্রম। ইমরাতুন শব্দের আগে যখন অন্য শব্দ থাকবে, তখন শুরুর আলিফটা লেখায় থাকবে কিন্তু উচ্চারণে থাকবে না। আলিফের পরে যে মিম সাকিনটা আছে, যজমযুক্ত মিম আছে, সেটা পূর্বের হরকতের সাথে মিলে যাবে। যেমন হিয়াম রাআতুন, সে একজন মহিলা। সে একজন মহিলা, সে আরবি কি হিয়া, একজন মহিলা ইমরাতুন, তো সেই হিসেবে হলো কি হিয়া ইমরাতুন। তো হিয়া ইমরাতুন এইভাবে ভেঙে না বলে আমরা বলবো হচ্ছে হিয়া ইমরাতুন। যেমন আমি একজন মহিলা, আনা ইমরাতুন। আনা ইমরাতুন না বলে আনা ইমরাতুন। তুমি একজন মহিলা, আনতি ইমরাতুন। আনতি ইমরাতুন না বলে আনতিম রাআতুন। আয়েশা একজন মহিলা, আইশাতুম রাআতুন। আইশাতু ইমরাতুন না বলে আইশাতুম রাআতুন। এইভাবে। তো এটা হচ্ছে তার ব্যবহারিক ভিন্নতা, অন্যান্য শব্দগুলোর চেয়ে এটা উচ্চারণগত একটু ভিন্নতা আছে, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই শব্দার্থগুলো সকলেই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন পরবর্তী পৃষ্ঠায়, এখানে কিছু বাক্য দেখানো হয়েছে। ব্যক্তিবাচক শব্দ দিয়ে যেভাবে বাক্য তৈরি করতে হয়, শুরুতে নাম অথবা সর্বনাম যোগ করে। তো পূর্বের নিয়মে এখানে বেশ কিছু বাক্য তৈরি করা হয়েছে। আবার এই যে শেষে আমরা যে নতুন নতুন শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো যোগ করে কিছু বাক্য দেখানো হয়েছে। আমি পড়ছি, সকলেই মনোযোগ দিয়ে খেয়াল করুন। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা মাজিদুন, আমি মাজেদ। ওয়া আনতা বিলালুন, এবং তুমি বেলাল। এই যে ওয়া এবং ওয়া, এটা দুই শব্দের মাঝে বা দুই বাক্যের মাঝে আসে। তা আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। আগের বাক্যে শুধু শিক্ষক পরিচিতিটা দেওয়া হয়েছে, এখানে গুণ সহ বলা হচ্ছে আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশীরুন, এবং আমি বশীর। এরপর দেখুন, মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। মাহমুদুন মাহমুদ, তাজিরুন গনিয়ুন একজন ধনী ব্যবসায়ী। তো মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। এরপরে হুয়া বিলালুন ওয়াহিয়া জাইনাবু। হুয়া বিলালুন, সে বেলাল। ওয়াহিয়া জাইনাবু, এবং সে জাইনাব। সে বেলাল, সেটা পুরুষ মুজাক্কারের জন্য হুয়া দমির এসেছে। আর সে জাইনাব, এখানে সেটা মুয়ান্নাস, এই জন্য হিয়া দমির এসেছে। এরপর দেখুন, বিলালুন তিলমিযুন যাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন। বিলালুন তিলমিযুন যাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। এরপর মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। ওয়া রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। এই যে মূল উচ্চারণ ছিল কিন্তু রায়হানাতু ইমরাতুন। আমরা একটু আগে জেনেছি যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ থাকলে আলিফটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। এজন্য রাইহানাতু ইমরাতুন এভাবে ভেঙে না বলে মিলিয়ে পড়বো। ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। এরপরে
হাল মাহমুদুন তাজিরুন, প্রশ্ন করা হয়েছে। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাআম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। প্রশ্নের সাথে মিল রেখে মাহমুদ উল্লেখ করে উত্তর দেওয়া হয়েছে। আবার চাইলে মাহমুদ শব্দটা যেহেতু প্রশ্নে আছে, উত্তরে আমরা তার পরিবর্তে দমির ব্যবহার করে উত্তরটা দিতে পারি। নাআম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। এরপর দেখুন, হাল জাইনাবু তিলমিদাতুন গাবিয়াতুন, আগেরটা একটা পুরুষ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এবার একটা মহিলা সম্পর্কে প্রশ্ন করে দেখানো হচ্ছে। হাল জাইনাবু তিলমিদাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। এই যে এখানে উত্তরে জাইনাব নামের পরিবর্তে সর্বনাম অর্থাৎ দমির ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা শব্দ আছে জিদ্দান, জিদ্দান অর্থ খুব, অত্যন্ত। আমরা কোনো কিছু পরিমাণে বেশি বোঝাতে বলি কি, সে খুব ভালো, জিনিসটা খুব সুন্দর। এই যে খুব পরিমাণে বেশি বোঝাতে ব্যবহৃত হয়, তো সেটার আরবি হচ্ছে জিদ্দান। লা বাল হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, না বরং সে খুব মেধাবী ছাত্রী। এরপর ইমরাতুনের ব্যবহারটা আবার একটু বিশেষভাবে দেখানো হচ্ছে। ইমরাতুন একজন স্ত্রীলোক, মহিলা। আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী মহিলা, বা এখানে বুদ্ধিমতী শব্দটা ব্যবহার করতে পারি, তুমি একজন খুব বুদ্ধিমতী মহিলা। দেখুন আনতি ইমরাতুন মূল উচ্চারণ ছিল কি আনতি ইমরাতুন, আনতি একটা শব্দ, ইমরাতুন একটা শব্দ। এখন ইমরাতুন শব্দের আগে তন্য শব্দ থাকলে আলিফটা, ইমরাতুনের আলিফটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না, মিম সাকিনকে পূর্বের সাথে মিলাতে হবে। এই জন্য আনতি ইমরাতুন না বলে আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব বুদ্ধিমতী মহিলা। একইভাবে পরের বাক্যটাও, আয়েশা তুমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। মূল উচ্চারণ ছিল আয়েশা তু ইমরাতুন, মিলিয়ে পড়ার কারণে আয়েশা তুমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন খুব ভদ্রলোক, যে একটু আগে বলেছে জিদ্দান খুব, শরীফুন অর্থ ভদ্র। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন খুব ভদ্রলোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। তো এই বাক্যগুলো বারবার পড়তে হবে, কিভাবে বাক্যগুলো গঠন করা হচ্ছে, কিভাবে প্রশ্ন করা হচ্ছে, কিভাবে উত্তর দেওয়া হচ্ছে, কোন শব্দের উচ্চারণে ভিন্নতা আছে, এগুলো খেয়াল করে করে বারবার পড়তে হবে। এবং অন্যান্য শব্দ দিয়েও এইভাবে বাক্য তৈরির চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তো আজকের এই ডেমো ক্লাসটা থেকেও আমরা প্রশ্নোত্তরের কিছু ধরন শিখতে পারলাম, কিছু নতুন শব্দার্থ শিখতে পারলাম, সেই শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে, সেই বাক্য গঠনের কিছু নমুনাও আমরা শিখলাম। তো যতটুকুই আমরা শিখলাম, এটা আরো শেখাটা আরো পাকাপোক্ত করার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আর আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ডেমো ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হলো। আমাদের যে 5 দিন ব্যাপী ডেমো ক্লাস হওয়ার কথা ছিল, আজকে পঞ্চম ক্লাস। প্রথম ক্লাস ছিল ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমাদের কোর্স সম্পর্কে পূর্ণাঙ্গ ভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর পরবর্তী 4টা ক্লাস ছিল প্র্যাকটিক্যাল ডেমো ক্লাস। 4টা ক্লাসে আমরা 3টা পাঠ করেছি। 3টা পাঠে আমরা শব্দের প্রকার জেনেছি, সেখানে বস্তুবাচক শব্দ ছিল, ব্যক্তিবাচক শব্দ ছিল, বস্তুবাচক শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তার কিছু নমুনা শিখেছি। ব্যক্তিবাচক শব্দ মানে যেগুলো ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তিবাচক শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তার কিছু নমুনা আমরা শিখেছি। তো আমরা যতটুকুই শিখেছি এটা আরো ভালো করে পড়ে নেব ইনশাআল্লাহ। আগামী, শুরুতেই তো বললাম, আগামী 9 তারিখ থেকে আমাদের মূল কোর্সের কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনারা যারা আগ্রহী আছেন, গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সকলেই যোগাযোগ করে আপনাদের ভর্তি নিশ্চিত করে ফেলবেন ইনশাআল্লাহ। আরবি ভাষা শেখা এটা সম্মানের, গৌরবের এবং বলা যায় সৌভাগ্যের বিষয়। যেহেতু আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদের জীবনযাপন তার রেজামন্দি অনুযায়ী যেন আমরা আমাদের জীবন যাপন করি। তো
তার বিধিবিধান দিয়ে কোরআনুল কারীম নাজিল করেছেন। তবে কোরআনুল কারীম আরবিতে নাজিল হওয়ায়, আরবি ভাষায় হওয়ায় আমরা তো বাংলা ভাষাভাষী, আমাদের কাছে সেটা একটু কঠিন মনে হয়, আমাদের বুঝে আসে না। তো সেই কোরআনুল কারীমের ভাষা শেখা, এটা আমি মনে করি এটা সৌভাগ্যের বিষয়। তো এই সুযোগটাকে কেউ হাতছাড়া করবেন না। আর আজকে তো একটা বিশেষ অফার ছিল, 65% ছাড়ের একটা অফার। আপনারা চাইলে এটাকেও কাজে লাগাতে পারেন, এটা আপনাদের জন্য আরো সহায়ক হবে ইনশাআল্লাহ। তো আমাদের কোর্স সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপর আমি সংক্ষেপে কোর্সের মূল মূল বিষয়গুলো বলে নেই। আমাদের কোর্স এটা মাদানী নিসাব নামে পরিচিত। মাদানী নিসাবের যেই বিখ্যাত এবং প্রসিদ্ধ কিতাব এসো আরবি শিখি, এসো আরবি শিখির আলোকেই পরিচালিত হবে। আমাদের কোর্সটা হবে 6 মাস মেয়াদি। এই 6 মাসে আমরা এসো আরবি শিখি কিতাবটি পড়ব। আমাদের ক্লাস হবে সপ্তাহে 4 দিন, শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। ক্লাসের সময় নির্ধারণ করেছি রাত 9টা। তবে এটা আলোচনা সাপেক্ষে পরিবর্তনও হতে পারে। আমাদের ক্লাসগুলো এরকম সবসময় জুম অ্যাপের মাধ্যমে হবে এবং ক্লাস শেষে ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে। ক্লাসের বাইরেও সহায়তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে। ক্লাসের বাইরে কোনো কিছু বোঝার প্রয়োজন হলে একে তো সাথীদের সাথে আলোচনা করতে পারবেন, সেখানেও সমাধান করতে না পারলেন উস্তাদ আছেন, উস্তাদের সাথে যোগাযোগ করে সেটা সহায়তা নিতে পারবেন। আমাদের কোর্স ফি সম্পর্কে তো বলেছি যে ভর্তি ফি হচ্ছে মাত্র 500 টাকা, আর প্রতি মাসের মাসিক ফি 1000 টাকা করে। আমাদের সম্পূর্ণ কোর্স ফি এককালীন প্রদান করা আবশ্যক না, কারণ এককালীন প্রদান অনেকের জন্যই কষ্টকর হয়ে যায়। তো এটাকে আরো একটু সহজকরণের উদ্দেশ্যে আমরা মাসিক ফি এর সিস্টেমটা চালু করেছি। আপনারা যারা আছেন, আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পে করতে হবে। শুধু প্রথম মাসে রেজিস্ট্রেশন ফি বাবদ, ভর্তি ফি বাবদ 500 টাকা দিতে হবে। অর্থাৎ প্রথম মাসে শুধু 1500 টাকা, পরবর্তী মাসগুলোতে 1000 টাকা করে। আর আজকের তো যে বিশেষ ছাড় আছে, এই ছাড়টাকে যদি কাজে লাগেন তাহলে শুধু ভর্তি ফি দিয়ে ভর্তি সম্পন্ন করে ফেলতে পারবেন। চলতি মাসের আর কোনো মাসিক ফি এর প্রয়োজন নেই। তো এখন আর দেরি করব না, এখনই সমাপ্ত করছি। আপনারা যারা আগ্রহী আছেন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করে ফেলুন। যারা আগ্রহী আছেন এই সুযোগটাকে হাতছাড়া করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।